এবার লাবুর পাশে দাঁড়িয়ে রুদ্রর বিরুদ্ধে লড়াই করতে রাজি হয়ে গেল হৈমন্তী। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত সবার সামনে বলতে থাকে, না না দীপেন স্যার, সেটা আপনাকে বললে হবে না। যে এই টেকনিক্যালি প্রবলেমটা আর কখনো হবে না, এটা আপনাদের অনুশীলনী চেয়ারপারসন তাকে বলতে হবে। তখনই শালিনী সবার সামনে এসে বলতে থাকে, হ্যাঁ আসলে এটা একটা ভুল হয়ে গেছে, এটা একটা টেকনিক্যালি প্রবলেম, তার জন্য সরি, আমি ভুল করেছি। তখন এই কথা শুনে চমকে যায় সবাই। তখনই মিডিয়ার লোকজন সেটা ভালো করে প্রচার করতে থাকে। ওইদিকে রোহিত এসে বলতে থাকে, তাহলে মিস মিত্র, আপনি স্বীকার করছেন তো অনুশীলনীর ফুলকিকে দরকার? আর ফুলকির ট্যালেন্টটা আপনারা বুঝতে পেরেছেন। বেঙ্গলের হয়ে ফুলকি খেলবে। আপনাকে সবার সামনে দাঁড়িয়ে কথা দিতে হবে যে ফুলকি প্রত্যেকটা ম্যাচ খেলবে বেঙ্গলের হয়ে, এমনকি ইন্ডিয়ার হয়ে পাকিস্তানের বিরুদ্ধে এই ফুলকি লড়বে। আপনি কথা দিচ্ছেন তো? তখনই শালিনী মাথা ঝুলিয়ে হ্যাঁ বললে তখন ফুলকি বলতে থাকে, ম্যাডাম মুখেও কিছু বলুন যে আপনি ফুলকি দাসকে অনেক উপরে দেখতে চান। ফুলকি দাস অনেক উপরে যাক, অনেক ভালো একজন বক্সার হোক, সেটা আপনি দেখতে চান। তখনই এই কথাতেই শালিনী বলতে থাকে, হ্যাঁ আমি চাই। তখনই ফুলকি মনে মনে বলতে থাকে, এটা আমি কি শুনছি, আমার তো নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছি না। এই বলে ফুলকি খুশি হয়ে যায়। ওইদিকে শালিনী তখন সেখান থেকে রেগে সরে যায়। তারপরে শালিনী একা একা দাঁড়িয়ে রোহিতের কথাগুলো মনে করতে থাকে আর রাগ করতে থাকে। তখন ফুলকি আসে আর এসে বলতে থাকে, কি শালিনী ম্যাডাম, অপমান বোধ করছেন? সবার সামনে আপনি অনেক অপমানিত হয়েছেন, তাই তো? তখন এই কথাতে শালিনী আর কিছুই বলে না। তখন ফুলকি বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনি না যেরকম কর্ম করবেন সেরকমই কিন্তু ফল পাবেন। তাই এটা তো হওয়ারই ছিল বলুন। আর এবার থেকে না এই ফুলকি দাসই জিতবে। ফুলকি দাস কখনো কোনো অন্যায় করেওনি আর কোনো অন্যায় সহ্য করেনি। আমি কিন্তু এটা বের করতে পারি যে আপনি মিহিকার বাবার কাছ থেকে কি ফেভার নিয়ে মিহিকাকে খেলতে দিয়েছিলেন। এটা কিন্তু মিহিকার বাবাই সবার কাছে স্বীকার করবে। কিন্তু না, সেটা আমি করব না। কারণ স্যার বলে যে অন্যায় অন্যায় যে করে তার শাস্তি কিন্তু সে নিজেই পায়। তাহলে আপনি যেরকম সেরকম হওয়া তো আমার কোনো দরকার নেই। তাই আমি এই কাজটা করলাম না। বুঝতে পেরেছেন ম্যাডাম? এবার থেকে না ফুলকি দাসই জিতবে। সেটা এই রিং এর মধ্যে হোক আর রাজনীতির ময়দানে হোক। সেটা আপনি ওই জামাইবাবুকে বলে দিবেন। আমি তো জানি জামাইবাবুর সাথে আপনার খুব ভালো সম্পর্ক। তাই ওনাকে এখন থেকে সাবধান করে দিবেন। এই বলে ফুলকি সেখান থেকে চলে যায়। তারপরে শালিনী রাগ করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওইদিকে দেখা যাবে ঈশিতা রুদ্রকে গিয়ে বলতে থাকে, শালিনী শালিনী শালিনী, শালিনী নাকি কত কি করবে। সবসময় না তুমি শালিনীকে মাথায় তোলো। একেবারে শালিনী তোমার জন্য কত কি করবে, তোমার ব্রহ্মাস্ত্র শালিনী। এখন এখন কি করলো শালিনী? কি করলো? আমি জানি তো সবসময় তুমি শালিনীকে বেশি ফেভার করো সুন্দর বলে। তখন এই কথাতে রুদ্র বলতে থাকে, ঈশিতা কি বলছো তুমি? এমনিতেই দেখতেই পাচ্ছ যে কি অবস্থা আমাদের। লাবু আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে আর তুমি সেটা চিন্তা না করে তুমি শালিনীকে হিংসে করছো। কি করছো এসব? তোমার না হিংসেটা বড্ড বেড়েছে। তখন ঈশিতা বলতে থাকে, আমার হিংসেটা বড্ড বেড়েছে? আজকে যে শালিনীর জন্য এত কিছু হলো। শালিনী বড় মুখ করে কি বলেছিল যে ফুলকিকে সরিয়ে দেবে। এখন কি হলো? ওই শালিনী শালিনী করে সবসময় না ডুবেছো তুমি। দেখছি তো তুমি সবসময় শালিনী শালিনী করো। আর এই শালিনীর জন্যই আজকে তোমাকে ওই ফুলকি দাসের গলায় মালা পরাতে হলো। কত বড় একটা ব্যাজ যদি হলো, সেটা বুঝতে পারছো? এই শালিনীর জন্য সবটা হয়েছে। তখন শালিনী কথাগুলো সব শুনে ফেলে। তখন ঈশিতা শালিনীকে দেখে চমকে যায় আর বলতে থাকে, ও শালিনী, এসো এসো। তখন শালিনী বলে, হ্যাঁ তুমি এটা দেখতে পাচ্ছ যে রুদ্রদা সে ফুলকিকে মেডেলটা পরিয়েছে। আর এটা দেখতে পেলে না যে আমি যে সবার সামনে মিডিয়ার সামনে ফুলকিকে সরি বলেছি। ফুলকির কাছে ক্ষমা চাইতে হয়েছে আমাকে। বুঝতে পারছো? অনুশীলনীতে ফিরিয়ে নিয়েছি আমি। তখন এই কথাতেই ঈশিতা হাসতে থাকে। তখনই রুদ্রকে বলতে থাকে, শুনো রুদ্রদা, তারপরে না আবার কতগুলো কথা আমাকে শুনিয়ে দিল ফুলকি। তোমাকে নিয়েও শোনালো। তখন রুদ্র বলতে থাকে, আমাকে নিয়ে? আমাকে নিয়ে আবার ফুলকি কি বললো? তখন শালিনী বলতে থাকে, হ্যাঁ ফুলকি বললো তো এখন থেকে নাকি সব কিছুতে ও জিতবে, বক্সিং রিং এও আবার রাজনীতিতেও। তখন এই কথা বলেই শালিনী বলতে থাকে, বুঝতে পারছো তো ফুলকি দাস কি বলেছে? তখন রুদ্র বলতে থাকে, না না, এবার আর থেমে যাওয়া যাবে না। বুঝতে পেরেছো? এবার এই সামনে তো ভোট আসছে, তাই এখন থেকে আমাদের প্রচারটা শুরু করে দিতে হবে। বুঝতে পারছো ঈশিতা কি করতে হবে? তাই এই রেষারেষিটা বাদ দিয়ে সবাই এক হতে হবে। ওই ফুলকি দাসকে হারাতে হলে আমাদেরকে এক হতে হবে। কি শালিনী, তুমি আমার সাথে হাত মেলাবে তো? তখনই শালিনী রুদ্র দিকে তাকিয়ে থাকে। তারপর রুদ্র বলতে থাকে,
এবার সবকিছুর মধ্যে ভোটের প্রচারে তুমি আমাদের সাহায্য করবে, পারবে তো? তখন এই কথাতে শালিনী বলতে থাকে, হ্যাঁ পারবো। তারপরে শালিনী হাত মেলায় রুদ্রর সাথে। তারপরে ঈশিতাকে রুদ্র বলতে থাকে, কি আপনাকে আবার নেমন্ত্রণ করে আনতে হবে নাকি? হাতটা মেলান। তারপরে ঈশিতা এসে হাতটা মেলায়। তারপরে ওরা বলতে থাকে, এবার আমরা এক হয়ে যা করা করবো। ওইদিকে দেখা যাবে ফুলকি, ধানু, তমাল, পিয়াল, পারমিতা, লাবু সবাই মিলে নাচতে নাচতে ঘরে ঢোকে। তখন জেঠুমনিও এসে নাচ করতে থাকে ওদের সাথে। তারপরেই তমাল পিয়াল বলতে থাকে, আরে জেঠুমনি তুমি জানো না ফুলকি আজকে যা খেলাটা খেললো না, যা একটা খেলা দেখালো কি বলবো, প্রথম রাউন্ডেই না ওই হিমিকাকে কিভাবে হারিয়ে দিল। ঠিক তখনই এই নিয়ে সবাই হইচই করতে থাকে। তারপরে রোহিত আসে আর এসে বলতে থাকে, কি হচ্ছে এগুলো, কি হচ্ছে, কিসের হইচই হচ্ছে? তখন লাবু বলতে থাকে, তুই থাম তো ভাই, কি যে বলিস না, আজকে ফুলকি এত বড় একটা কাণ্ড করলো, প্রথম রাউন্ডে এভাবে হারিয়ে দিল, সেটা আমরা সেলিব্রেট করবো না? আচ্ছা বাবা, এটা নিয়ে বড় করে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করলে কেমন হয়? তখনই ফুলকি রোহিতের দিকে তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে অংশু বলতে থাকে, আচ্ছা সেটা হলে ভালোই হবে, খারাপ হবে না কিন্তু। তখন পারমিতা বলতে থাকে, লাবু আমি তো সাথে আছি। তখন তো লাবু আর পারমিতা খুশি হয়ে যায়। তখন অংশু রোহিতকে বলতে থাকে, রোহিত তুমি কি বলছো? তখন রোহিত বলে, আমি আর কি বলবো, আমি তো দেখছি ফুলকি কি বলে। তখন ফুলকি বলে, আমি কি কিছু বলেছি নাকি স্যার? তখন রোহিত বলতে থাকে, না তুমি বলনি, কিন্তু তোমার যে এটাতে সমর্থন আছে সেটা তো আমি ঠিক বুঝতে পারছি। কি ভাবছো তুমি, কিসের সেলিব্রেশন হচ্ছে? এমন মনে হচ্ছে যেন পাকিস্তানের সাথে ম্যাচটা তুমি জিতে গেছো। জেঠুমনি তোমরা কেন বুঝতে পারছো না, ফুলকির এটা মাত্র প্রথম ম্যাচ ছিল, এরপরে বিভিন্ন রাজ্যের সাথে ওর খেলা হবে, তারপরে গিয়ে ইন্ডিয়ার হয়ে যদি ও সব জায়গায় লড়তে পারে, তারপরেই পাকিস্তানের সাথে লড়াইটা হবে, তার আগে কিসের সেলিব্রেশন? তখনই জেঠুমনি বলতে থাকে, রোহিত তুই থাম তো, এবার প্রথম থেকেই ফুলকিকে এই জয়গুলোই আমরা সেলিব্রেশন করবো, বুঝতে পেরেছিস? ফুলকি মা, তুই একদম চিন্তা করবি না। ঠিক তখনই ঝিনুক আসে। ঝিনুক আসার পরেই লাবু আর পারমিতা বলতে থাকে, ঝিনুক শুনেছো তুমি ফুলকি আজকে কি কাণ্ড করেছে? তখন ঝিনুক বলতে থাকে, হ্যাঁ শুনেছি তো, টিভিতে দেখাচ্ছে তো, আর তাছাড়া ওই যে শালিনী মিত্র সে যে ক্ষমা চেয়েছে সেটাও তো দেখলাম, কিন্তু আমি এসেছি অন্য একটা কারণে। ওই রুদ্ররূপ সান্যাল সে কিন্তু প্রচার শুরু করে দিয়েছে। তখন জেঠুমনি বলতে থাকে, এত তাড়াতাড়ি? ঠিক তখনই সেখানে রুদ্র চলে আসে। তারপর ঝিনুক বলতে থাকে, লাবু দিকে সাবধান হতে হবে, কারণ আবার কিন্তু ওনার উপর অ্যাটাক হতে পারে। তখন রুদ্র বলতে থাকে, সেই জন্যই তো না করছি যে লাবু এসবের মধ্যে থাকার কোনো দরকার নেই। তখন হৈমন্তী এসে দাঁড়ালেই রুদ্র এসে হৈমন্তীকে প্রণাম করে আর বলতে থাকে, মা আসলে সামনে ভোট তো, তাই প্রচার শুরু করছি, তোমার আশীর্বাদ ছাড়া কি করে হয় বলো তো? আসলে এখনো সময় আছে, তোমার মেয়েকে তুমি বুঝাও, সব কিছু থেকে সরিয়ে নাও, ওরই তো ক্ষতি হবে বলো। যারা অ্যাটাক করেছিল তারা যে আবার অ্যাটাক করবে না সেটা কি হয়? আর এই রাজনীতিতে এরকম কিন্তু দলাদলি মারামারি হতেই থাকবে, তাই তো বলছি তুমি ওকে সরিয়ে নাও। তখনই হৈমন্তী লাবুর কাছে গিয়ে বলতে থাকে, লাবু কি করছিস এগুলো তুই, কেন তুই বুঝতে পারছিস না? এদিকে ফুলকিরা তোকে ভুল বুঝিয়ে এইসব করাচ্ছে। তখন লাবু বলতে থাকে, মা তুমি কি বলছো এসব? তারপর ঈশিতা এসে বলতে থাকে, লাবু দিদি তুমি যে কেন নিজের ভালোটা বুঝতে পারছো না সেটাই বুঝতে পারছি না, তুমি কেন এসবের মধ্যে ঢুকছো? আবার অ্যাটাক হতে পারে। তখন লাবু বলতে থাকে, কেন রুদ্ররূপ সান্যাল কি ভয় পাচ্ছে নাকি যে আমি দাঁড়ালে ওনার ইমেজটা নষ্ট হয়ে যাবে, ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে, সবাই ওনাকে খারাপ বলবে, এটাই ভয় পাচ্ছে? তখন রুদ্র কিছুই বলে না। তারপর লাবু বলতে থাকে, আমি কিছুতেই পরোয়া করি না, বুঝতে পেরেছো? তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ আমার দিদি কিছুতেই পরোয়া করে না। তখন লাবু বলে, আমি দাঁড়াবো, আমি লড়বো। আর মা তুমি কিসে ভয় পাচ্ছ বলো তো? এটা কোনো সংসারই না যে আমি এই সংসার নিয়ে ভয় পাবো। তখনই মাস্টারমশাই বলতে থাকে, হ্যাঁ আমার মেয়ের সংসারটা রইলো কই যে ও সংসার নিয়ে ভয় পাবে? তখন এই কথাতেই রুদ্র বলতে থাকে, আচ্ছা ঠিক আছে মাস্টারমশাই, আপনার ডিসিশনটাও যখন আপনি জানিয়ে দিয়েছেন, তাহলে আমি গেলাম। ঠিক আছে, আমার মতো করে আমি প্রচার করছি। তাহলে আপনারা আমার বিরোধী দল, আপনাদের সাথে তো আমার রেষারেষি হবেই। এই বলে ঈশিতাকে নিয়ে রুদ্র সেখান থেকে চলে যায়। তারপরে ফুলকি বলতে থাকে, ঠিকই তো, লাবু দিদির উপর আবার হামলা হতে পারে। তখনই তমাল পিয়াল সবাই বলতে থাকে, আচ্ছা কে থাকবে সব সময় লাবুদির সাথে? তখনই ফুলকি বলতে থাকে, ঝিনুক দি থাকবে।